20 দিনের মাথা দেখবি জমিতে হালকা আগাছা হয়েছে, যদি হালকা হয় তাহলে দরকার নাই, তাহলে আবার আপনি সার মারেন আধা কেজি যদি পানি থাকে। আর পানি যদি বেশি থাকে 1 বিঘা থাকে সেই ক্ষেত্রে আপনি 1 কেজি মারে দেবেন, কারণ 1 কেজি পানি বেশি থাকলে সারের কাছে একটু কম করে কাজ করে। যদি পানি আপ ডাউন করে তাহলে সারটা নেমে যায়। ইউরিয়া সার কিন্তু আপনার ওই আপনি খালি জায়গায় রেখে দিলে ওই বাতাসের সাথে বাষ্পের মতো চলে যায়। তো সেই ক্ষেত্রে যদি পানি থাকে তাহলে সারের পরিমাণ একটু বেশি দেবেন, তাহলে 100% জার্মিনেশন আসবে এবং খুব দ্রুত হবে। তবে আপনার আগে নির্বাচন করতে হবে আপনার ঘাসটা চাষ করছেন ওই জমির উর্বরতা ঠিক আছে কিনা, যদি ঠিক করে ঘাস লাগাইতে পারেন খুব দ্রুত ফলন পাবেন। এখন আপনি এই অজানা ঘাস যেটা আপনার কাছে আছে কতটুকু? আমার কাছে সব জাতের ঘাস আছে, শুধু অজানা ভাই। আমার কাছে এই যে পানির ঘাস আছে, 20 ফুট পানি পেবে, শুকনো পেবে। এরপর আছে লেগে আপনার স্মার্ট নেপিয়া, বালু মাটিতে করতে পারবেন, কাঁচা মাটিতে। যেমন একটা প্লট কিনছে, গরু আছে 2টা, ঘাস কাটতে হবে না, ওই প্লটে আপনি কিছু গোবর দিয়ে চাষ করেন, স্মার্ট করতে পারেন, জারা ঘাস করতে পারেন। চাষ পদ্ধতি ঠিক তাহলে আমরা 2 ইঞ্চি 2 থেকে 4 ইঞ্চি 6 ইঞ্চি পানি দেওয়া যে 6 মাস জমি থাকে সেখানে আপনি করতে পারবেন। এরপর আছে গুয়াতামালা, আমার আগের ভিডিওতে দেখাইছি। এরপর আছে লেগে এলিফ্যান্ট, সব ধরনের ঘাসের চারাই আছে। তবে এখানে আছে আপনার লেগে 150% জমি, এখানে 150%, এখানে আছে 150, নদীর পার আছে লেগে 150%। আচ্ছা, 300% শুধু অজানা করা হয়েছে, মোট 3 একর জমিতে শুধু অজানা করছে। হ্যাঁ, 3 একর আছে শুধু আপনার লেগে অজানা 2টা প্লটে। আর বাড়ির পিছনে ওখান থেকে গেলাম ওখানে আছে লেগে আমরা 2 বিঘা 60%। এটা অজানা। হ্যাঁ, মোট 106 বিঘা আছে। অজানার তাহলে অনেক চাহিদা বাজারে এখন। মোটামুটি ভালোই চাহিদা ভাই, কারণ এটা তো আমরা এই ঘাসটা এমন কি আমরা সব পরিবেশই হয়। আমার কিন্তু এখন পানি নেই, এই দেখেন এখন একবারে মরুভূমি, এই শুকিয়ে গেছে। আমি তো এই যে পানি দিছি শুধু চারা মানটা ভালো রাখার জন্য পানি দিছি, না তো পানি দরকার ছিল না। যেমন আজকে ধরেন আরো একবার পানি দিলে চারাটা কাটবে, এরপর আবার ওর জন্য আবার দিব, এর আগে আর দিব না। তবে খুব ভালো একটা ঘাস আনবে। আপনার দিকে ছাগলের যে খাইবে, ছাগল গরু উড়ে চলবে, সব পরিবেশের জন্য খুব ভালো ঘাস। আচ্ছা, আপনি তো প্রথম ঘাস চাষ শুরু করছেন হচ্ছে নিজের গরুরে খাওয়ানো, নিজের করেছেন। হ্যাঁ, আর এখন বাণিজ্যিকভাবে ঘাস চাষ করতেছেন। আপনার কাছে কি মনে হয় বাণিজ্যিকভাবে কি আপনি সফল ঘাস চাষ করে লাভ হচ্ছে এখানে? আমি প্রথম যখন করছিলাম তখন তো ওই 1 মাজা পানিতে ছিল ওই সময় 2020 সালে করোনার সময় চাষ করছিলাম বাড়ির পিছনে, তো খুব ভালো হয়েছিল। এরপর থেকে আর কি আস্তে আস্তে ওই খামারের পাশাপাশি যদি আমরা 10টা 20টা গরু পাল লাগি, ঘাস খাইতে এনে দেবেন, গরু খাইবে, এরপর তার কাজ থাকে না, টাইম টু টাইম দেখা। তো এর পাশাপাশি আর কি অনলাইনে অ্যাক্টিভ থাকলাম, এই ঘাস নিয়ে শুরু করলাম বেচাকেনি, তো ভালোই ডেভেলপ হইতেছে। এই হইতে হইতে আর কি 2024-এ করলাম 1 প্লটে দেখলাম 76 বিঘা, যেখানে গুয়াতামালার প্রজেক্ট ছিল, আছে এখনো। এরপরে আর কি আস্তে আস্তে বাড়াইলাম, এখন পুরসভা মিললে 100। তাহলে কেউ এটাকে প্রফেশন হিসেবে নিতে পারে। হ্যাঁ, নিতে পারে, ঘাস চাষ করে কাটিং বিক্রি করবে, এটা সম্ভব। তবে এটা আর কি সিজনালি একটু ভালো চলে, যেমন আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 6টা মাস খুব ভালো চলে। এরপর আর কি ড্যাম। তো এটা ব্যবসা প্রফেশনাল নিতে পারেন যদি আপনার খামার থাকে, নালে নেওয়া লাভ নাই। কারণ কি আপনার এই 5-6টা মাস চারা গাছ, সব ধরনের গাছ খুব ভরপুর চলবে। এরপর আপনি কি করবেন, চারাটা আপনার যে কোনো গাছের চারা করলে 3 মাস লাগে পারফেক্ট হইতে। যেমন এই পানির ঘাস, শুকনা ঘাস, এইসব গাছগুলো 3-4 মাস লাগে চারার উপযোগী হইতে, সর্বোচ্চ 6 মাসের মধ্যে আমরা কমপ্লিট করতে হয়, নাহলে আবার মান খারাপ হয়ে যায়। আর গুয়াতামালার ক্ষেত্রে তো ভিন্ন, ওটা তো আপনার লেগে দরকার হয় লেগে সর্বনিম্ন 1 বছর চারা, আর নাহলে চারা হয়ে যায় এরকম সাদা হয়, এরকম সাদা, টাকা দিয়ে কিনে নেবে, ওইটা মরবে না বাঁচবে জানার দরকার নাই। ওর দেখছে ভিডিও কলে বা ওরা দেখাইছে চারাটা খুব ফ্রেশ, নিয়ে লাগাইছে, অনেক পয়সা গেছে, আনছিলাম হালা টালটা, ওইটুকু হয়ে বই রয়েছেন। কিন্তু আপনি যে আনার সময় ভুল করছেন, ওইটার দায়ভার তো রান্না নেন নাই, ওটার দায়ভার আমার দিয়ে বই রয়েছেন। ঠিক আছে, আমরা ভিডিওটা আর বেশি লম্বা করতে চাচ্ছি না, আমরা ভিডিওটা শেষ করবো। শেষ করার আগে আমাদের বন্ধুরা যারা এই ভিডিওটা দেখতেছে, যারা এই অজানা ঘাসের চাষ করবে, তাদের জন্য আপনি কিছু পরামর্শ দেন যে জমিটাকে তারা কিভাবে তৈরি করবে, কি কি সার দিবে, কিভাবে রোপণ করবে। আজিম ভাই, প্রথমত সর্বপ্রথম ওই জমিটা নেবে যদি জঙ্গল বেশি থাকে। যেমন গতকালকে আমি নোয়াখালী 1030-এ মাল পাঠাইছি, তারে ট্র্যাক পরামর্শ দিচ্ছি কি, এটা শেয়ার করলাম। আমার যেহেতু সিনিয়র, আপনার সাথে অনেক বছর যোগাযোগ, আবার আমার অঞ্চল, আমার পরামর্শ দরকার। ভাই জমিতে অনেক জঙ্গল ছিল, ট্র্যাক একটা চাষ দেওয়ার পরে কইছি কি আমার মেডিসিন ব্যবহার করতে। তো মেডিসিনটা ব্যবহার করলে, যে কোনো মেডিসিন ব্যবহার করলে জমিতে কিন্তু 20 দিন থাকে। তাই এই পোকামাকড় মানে ঘাস দমন করার জন্য মেডিসিন ব্যবহার করছে, এরপর নিয়েছে ঘাস। তো যদি আপনার জমিতে জঙ্গল বেশি থাকে তাহলে কোনো মেডিসিন দরকার নেই, আপনার জমি চাষ দিবেন, বাঁচার দরকার নেই। চাষ দিয়ে 2টা চাষ দিয়ে জমি ফেলা রাখবেন 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে কিন্তু ওগুলো পচবে। এরপরে চাষ দেওয়ার আগে প্রতি শতাংশতে আধা কেজি করে আপনার পটাশ সার ব্যবহার করবেন, 250 গ্রাম ইউরিয়া, 250 গ্রাম ভ্যাপ, এগুলো 1 কেজি। এরপর যদি মনে হয় যে না জমিতে উর্বরতা একটু কম থাকতে পারে বা আমার ফলন বেশি দরকার, তাহলে মানে 30% 20 কেজি করে আমরা এই জিপসার ব্যবহার করি। 20 কেজি জিপসার দাম কত? 5 কেজি 100 টাকা, 200 টাকা, তাহলে আর বেশি টাকা আসবে না।
20 কেজি জিপ সার ব্যবহার করবেন, অরিজিনালটা 2 নম্বরটা না, জিপ সার ঘোড়া আছে বাজে মাটি, আর প্যাকেট যেটি ময়দার মতো ফ্রেশ আসবে, একবার ময়দা বোঝা যাবে না। তো জিপ সার ব্যবহার করেন বিঘায় 20 কেজি। এরপরে এর মধ্যে আপনার ওইদিকে থিওবিড আছে, ম্যাগমা আছে, এরপর গ্রোজিং আছে, এইসব সাবধান বিঘা 1 কেজি করে ব্যবহার করলেন। ব্যবহার করে জমিতে চাষ দিয়ে গাছ লাগাই দেবেন, তাহলে 100% জার্মেশন আসবে। তবে হ্যাঁ, গাছ লাগানোর পর পানি দেবেন 7 থেকে 8 দিনের মধ্যে, যখন দেখবেন ঘাসগুলো 2-1 ইঞ্চি বেড়েছে, পুষে বেড়েছে, আমরা বুঝার সাথে আরো দেখা যাবে। এই দেখেন গাছটা লাগাইলে 4-5 দিন 10 দিনের মধ্যে এরকম ড্যাম ছাড়বে, খুব ছোট ছোট হবে, ছোট আসবে, এতটুকু আসবে, 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি। তো ওই অবস্থা দিলে আপনারা জমিতে সার ব্যবহার করবেন, আধা কেজি করে ইউরিয়া, ডাইরেক্ট আধা কেজি করে ইউরিয়া ব্যবহার করবেন। 10 থেকে 15 দিন মানে গাছ লাগানোর 7-8 দিনের মাথায় সার ব্যবহার করবেন। 20 দিনের মাথায় যখন দেখবেন হ্যাঁ আমার গাছটা একটু কালো আছে, যদি কালো থাকে তাহলে আবার হালকা সার মারবেন, আধা কেজি মারবেন। আর যদি না গাছটা লাল, তাহলে 1 কেজি মারবেন জমিতে পানি দেওয়া, তাহলে গাছ দ্রুত বাড়ে যাবে। এবং 30 দিনের মাথায় জমির আগাছা পরিষ্কার আবার সার মেরে দেবেন, 40 দিন 50 দিন কাটতে পারবেন। 30 দিনের পর সার মারলে তার কাটা যাবে না, 30 থেকে 20 দিনে গ্যাপ দিতে হবে, তাহলে আবার 50 দিনের মাথায় আবার কাটতে পারবেন। আচ্ছা, এই থেকে আর দর্শকদের মধ্যে যারা আপনার কাছে কাটিং সংগ্রহ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, কাটিং বলতে আপনার যেমন সব ধরনের কম বেশি ঘাসের কাটিং আছে, সারা বাংলাদেশে 5-7 বছর হয়েছে, 5 বছর 6 বছর হয়েছে বিক্রি করতেছি। এই অজানা হাইব্রিড জার্মান থেকে শুরু করে গুয়াতামালা পর্যন্ত আছে। আর কী কম, সবাই তো কইছে আগে পরে, সবার কাছে দোয়া রইল। এবং আপনারা 2-1টা খারাপ কমেন্ট করেন, তাহলে আর কি একটু ভালো হইব। কারণ এগুলো ঘাস ব্যবসায়ীরা করে, হাজিম ভাই এটা তো করবেই। যেমন আমার ভিডিওতে ওই 5-7 জন এসে বলবে, 2টা গালি দেবে, 3টে মন্তব্য করবে, অমুক জিনিস সেরা, অমুক চ্যানেল সেরা, এটা কবেই। তো ওইটা কম মানে ওইটা দেখা দিই, ওইটা ওই কমেন্টটা দেখে আর 5 জন দেখবে, এটা আমার জন্য উপকার হয়, এটা যেন অব্যাহত থাকে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।